স্বাগতম সবাইকে শ্রাংজাতির বাংলা সংবাদে। আমি আপনাদের সাথে আছি অনিতা। আজকের বিশেষ বাংলা সংবাদগুলি হলো: রাজ্য এবং সরকারের সুনাম রক্ষা ও পদের মর্যাদা রক্ষার্থে মুখ্যমন্ত্রীকে কথা বলায় সতর্ক হওয়ার পরামর্শ দিলেন বিরোধী দল নেতা। বুধবার বিধানসভায় বিরোধী দল নেতার কক্ষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন এলওপি অথবা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী। আমি না বলি তাহলে এটা একজন নাগরিক হিসাবে, শুধু বিরোধী দল নেতা হিসাবে না, একজন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে না, আমার সঠিক দায়িত্ব পালন হবে না। এই কারণেই আমি এই সময়টাকে ব্যবহার করার চেষ্টা করছি। সেটা হলো, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত কয়েক মাস ধরে তিনি প্রচন্ড পরিশ্রম করছেন। একজন শাসক দলের সর্বোচ্চ নেতা হিসাবে, আবার রাজ্যের সরকারের যে মুখিয়া বা মুখ্যমন্ত্রী হিসাবে, স্বাভাবিক, এটা তার অধিকার। এবং ত্রিপুরাজ্যের রাজনীতিতে যে নতুন একটা পরিস্থিতি উদ্ভব হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার দলকে এখন বিরোধী দলকে মোকাবেলা করার চাইতে তাদের যে দলের এই অভ্যন্তরে, যদিও এটা বাইরে সেরকম ভাবে আসে না, কিন্তু ওনার কথাবার্তার মধ্যে মাঝে মধ্যে ধরা পড়ে যায় যে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, বিবাদ নেই, আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব একেবারে অটুট রয়ে গেছে, আপনাদেরকে ডেকে নিয়ে ফটো তোলাতে হয়। তার চেয়ে বেশি মারাত্মক হলো যে একই মন্ত্রিসভাতে আছেন, একই জুটি আছেন, কখনো বলেন ডাবল ইঞ্জিন, কখনো বলেন ট্রিপল ইঞ্জিনের জোট, একেবারে অত্যন্ত পাওয়ারফুল জোট। কিন্তু একই জোটে থেকেও যে শরিক দলের বিরুদ্ধে আঙুল তুলে গলা ফুলিয়ে একেবারে হুঙ্কার ওনাকে ছাড়তে হচ্ছে। আর এগুলি করতে গিয়ে সেখানে এমন কতগুলি কথা তিনি বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অবশ্যই বলবেন, কিন্তু একজন মুখ্যমন্ত্রী তো, তিনি সরকারের প্রধান, তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী। কাজেই সরকারের প্রধান, দলের অন্য নেতারা এরকম অনেক কিছুই বলেন, চামড়া তুলে নেবেন, চোখ তুলে নেবেন, এগুলি আমরা খুব বেশি হিসাব নিকাশ আমরা করি না, কারণ এটা যার যার দলের রুচি, তাদের কি বলে মতাদর্শ, সে অনুযায়ী কথা বলেন। কিন্তু একজন প্রশাসনিক প্রধান, সরকারের প্রধান, মাননীয় মুখ্যমন্ত্রী সাংবিধানিক ভাবে তিনি রাজ্যের এই পলিটিক্যাল এক্সিকিউটিভদের মধ্যে সর্বোচ্চ। এটা শুধু মুখ্যমন্ত্রীকে পদকে হেয় করা না, এটা যে রাজ্যের সম্মানহানি হয়। খোয়াইতে জেলাভিত্তিক মৎস্য উৎসব আয়োজন করা হয় আজ বিকেল 3টা নাগাদ। খোয়াই জেলাভিত্তিক মৎস্য উৎসব আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদ সভাপতি অপর্ণা সিংহ রায়, কল্যাণপুর বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রামচন্দ্রগাদ বিধায়ক রঞ্জিত দেববর্মা, এছাড়া তেলিয়ামুড়া বিধায়ক কল্যাণী রায় সহ অন্যান্যরা। হওয়ার প্রয়োজনীয়তা আছে আমাদের এই ডিস্ট্রিক্টে, কারণ মৎস্য আমাদের প্রতিদিন আমাদের যে খাদ্যের যে তালিকা আছে সেখানে আমাদের একটা স্থান করে নিয়েছে। সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, আজকাল সবাই মাছটা আমরা খাই। তাই এই মৎস্য মেলার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আজকে এখানে দেখলাম যে মৎস্য স্টলগুলিতে মানুষের খুব ভিড়, কারণ তাতেই বোঝা যায় যে মৎস্যটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা আমাদের সমাজে দখল করে আছে।
আরেকটা বিষয় আমি মৎস্য কর্মকর্তাদের নিকট একটা অনুরোধ করব, বিশেষ করে আমি রামচন্দ্রঘাট এলাকার বিভিন্ন গ্রামে যখন ঘুরি, আমাদের শীতকালে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারির দিকে অধিকাংশ পুষ্কিনিগুলি শুকিয়ে যায়। কালো দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে টিএসএফ। বুধবার আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিএসএফ এর সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া, সহসভাপতি জন দেববর্মা, বিভাস দেববর্মা, মনীষ দেববর্মা, মণিলাল দেববর্মা, অলিজয় ত্রিপুরা, প্রফুল্ল দেববর্মা সহ অন্যান্যরা। এই দিনের সাংবাদিক সম্মেলনে 2090 অথবা 2019 সালের 8ই জানুয়ারি যখন টিএসএফ এবং নেশু সিএ বিল নিয়ে প্রতিবাদ জানিয়েছিল, সে সময় সমর্থকদের উপর গুলি বর্ষণ করা হয়। সেই দিন থেকে দিনটাকে কাল দিবস হিসেবে পালন করা হয়। আগামীকাল মাধববাড়ি দশরামকামি এলাকায় কালো দিবস পালন করা হবে বলে জানান তিনি। याद दिलाना चाहूंगा, आप लोग भूलिए मत, स्टूडेंट के ऊपर, पब्लिक के ऊपर ओपन फायर किया गया है। अभी आप लोग देख सकते हैं, गवर्नमेंट ऑफ इंडिया एंड गवर्नमेंट ऑफ त्रिपुरा वो लोग बहुत इंटरेस्टेड बांग्लादेश इंसिडेंट्स, जितना भी उधर हमला हुआ, state government and the central government, they react very fast, but the indigenous people of its land are being brutally open fire. This is the situation of our state. We like to remind and warn the state government, there are many issues. Citizenship Amendment Act, there is one issue. Now even our script issue, government of Tripura and government of India, when we protest very peacefully, जब हम लोग peaceful protest करते हैं तो वो लोग सुनता नहीं है, लेकिन जब यूथ वायलेंस की तरफ जाएगा तो वो लोग ध्यान देता है. That's why I want to warn the state government and central government, you should look into the matter very seriously. Let it be Roman script and Citizenship Amendment Act. We strongly stand with our demand that the Citizenship Amendment Act should be scrapped from the state. Why only this is happening in the state of Tripura? Why not in Meghalaya? Why not in Mizoram? We want to ask the state government and the central government, what message the central and state government want to pass? They should be very clear. But we TSF is very clear. We always oppose and we will oppose it. And we are demanding very peacefully. And now we are demanding very peaceful. ब्लैक डे ऑब्जर्व करने जा रहा है. हम सभी त्रिपुरावासी को इनवाइट करना चाहूँगा, आप लोग आइए, और सभी स्टूडेंट्स, मैं उन लोगों का भी बोलना चाहूँगा, आप लोग आइए, क्योंकि अगर हम लोग भूल जाएंगे तो ये नहीं होगा. So I will appeal them to come and join the movement with us. And remember, as 6 students were brutally injured, we would like to remember them. And we always remember our late Manjural Kaipeng also. We stand with their family. So once again, I would like to invite all the people of the Tripura students and all the social organization and political party and all the intellectual groups. সন্তানের
হেলথ নিয়ে চিন্তিত? আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে? তাহলে আর দেরি কেন? 14 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন বছরে 5টি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে। আরও একটি সুসংবাদ, নতুন সেশনে 2026-এ চলছে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু 10ই জানুয়ারি। তাহলে আর দেরি কেন? সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন। ঠিকানা AK রোড, ব্যাকসাইড অফ IGM হসপিটাল, আগরতলা, ত্রিপুরা। যোগাযোগের জন্য এই নম্বরটি 9856093265। ভিজিট করুন www.stepupdance.in। रिगनाय नायथक नायथक रिगनाय रिगनाय हामजाय रंनि बागै नायथकते क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिवो बेले रांक्लाय बायनो मानथगै दंगो मानथगो याक बाय ताकजा रिगनाय चामथो रिसा कानबरो मानथगो कताल जरनि मेशिन बाय ताकजा नायथक नायथक बुमलनि पालेनि रिगनाय तिप्रासा हुकुमु मुकुमु मारि रांतां सुरा चंद्रहार वाखुम तया खारु जतो मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कान रुबाय ते कान बरो फाल नकबाय अरो होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फालजागो मानथगो जेरक रिगनाय बानिया ख्लायनाय बरो अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानिया बुखलाय माननाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा আগরতলা নর্থ বানমালিপুর নিয়ার ইয়ংস কর্নার ক্লাব ওয়েস্ট ত্রিপুরা মোবাইল নম্বর 9862821223 তেকিসে ককদুর নম্বর 8787831552 825891171/811993854 তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই লং তরাই লং তরাই শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও আহা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লংতরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই আহা লং তরাই বেশ আহা লং তরাই বেশ। আজকের বিশেষ বাংলা সংবাদগুলি এতটুকুই। পরের সংবাদগুলি জানার জন্য চোখ রাখুন শ্রাংসতের বাংলা সংবাদে। নমস্কার।